এখানে বাংলাদেশে একটি ছাগলের দাম 12 লক্ষ টাকা, সেখানে একটি এক সেট বিসিএস এর প্রশ্ন মাত্র 1 লক্ষ টাকা। কতটা নির্লজ্জ এরা! কিসের আবেদালি? এখানে আবেদালি কেউ না। একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবরের মাঝে দেশে নতুন করে আলোচনায় প্রশ্ন ফাঁসের ঘটনা। জড়িত থাকার অভিযোগে পিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেফতারের পর দাবি উঠেছে পরীক্ষা বাতিলেরও। এ নিয়ে প্রতিনিয়ত মানববন্ধনও করছেন চাকরি প্রত্যাশীরা। রোববার আবারও আগারগাঁও পিএসসি ভবনের সামনে মানববন্ধন করেছে গত এক যুগে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা। এ সময় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির কারণে 44, 45 ও 46তম বিসিএস এর সব কার্যক্রম বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানানো হয়। এছাড়াও অন্যান্য বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে নিয়োগ পাওয়া ক্যাডারদের নিয়োগ বাতিল, শূন্য পদে নিয়োগ এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যারা প্রশ্ন পেয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে একটি উদাহরণ সৃষ্টি করা উচিত যে না, সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, প্রশ্ন ফাঁসের ঠাঁই নাই। একজন ঝাড়ুদার দিয়ে বলে প্রশ্ন বের করে, কতটা নির্লজ্জ এরা! এরা কতটা অপদার্থ! একটা ঝাড়ুদার দিয়ে বের করে, একটা ড্রাইভার দিয়ে বের করে। এদের যে এই পদে থাকা, আমি মনে করি যে এরা নিজেও জড়িত। সারা বাংলাদেশ থেকে আমরা প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছি, সেইখান থেকে পাবো 5000। আর যারা রাতের বেলায় 1 লক্ষ টাকায় কেবল প্রশ্ন পেয়ে, যেখানে বাংলাদেশে একটি ছাগলের দাম 12 লক্ষ টাকা, সেখানে একটি এক সেট বিসিএস এর প্রশ্ন মাত্র 1 লক্ষ টাকা, সেটি কেন বাতিল করা হবে না এবং অবিলম্বে বাতিল করা হবে না, এটা আমাদের সবার দাবি। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে এরই মধ্যে 3 সদস্যের কমিটিও করেছে পিএসসি। প্রতিবেদন দেবে 15 দিনের মধ্যে। তবে সেই কমিটির উপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গড়তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা। জুনিয়র ইন্সপেক্টরের যারা তদন্ত করছে, পিএসসির যারা কর্মকর্তা, তারাই আজকে জেলে। আর কিসের আবেদালি? এখানে আবেদালি কেউ না। এখানে পিএসসির কর্মকর্তারা সবাই দায়ী। প্রধানমন্ত্রীর এখানে হস্তক্ষেপ কামনা করি। 44, 45, 46 এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাতিল চাই আমরা। প্রায় 2 ঘন্টা অবস্থান নেয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।